সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেডিং ইমোশন কন্ট্রোল নিয়ে। স্টক মার্কেটে ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু হলো নিজের আবেগ। অনেকেই স্ট্র্যাটেজি জানে, চার্ট বোঝে, ইন্ডিকেটর ব্যবহার করতে জানে, কিন্তু তবুও তারা ক্ষতি হয়। কেন? কারণ তারা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না। চলো আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। তো প্রথমে পার্ট ওয়ানে আমরা চলে আসি। পার্ট ওয়ানে হচ্ছে ইমোশন কীভাবে ট্রেডিংয়ে প্রবলেম তৈরি করে। তো ইমোশন যে কন্ট্রোল করতে পারি না আমরা, ট্রেডিংয়ে কী কী প্রবলেম তৈরি করে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, শোনো। ট্রেডিং করতে গিয়ে আমাদের মধ্যে সাধারণত 4 ধরনের ইমোশন কাজ করে: ফিয়ার, গ্রিড, হোপ আর ওভার কনফিডেন্স। ফিয়ার হলো ভয়, যে টাকা হারাবে। তুমি মানে ট্রেডটা নেওয়ার সময় ভয় পাবে যদি আমার ট্রেডটায় লস হয়ে যায়, এটাকে হচ্ছে বলে ফেয়ার। তারপর হচ্ছে গ্রিড, লোভ, আরেকটু ওয়েট করলে হয়তো আরও প্রফিট পাবো। তো এই ধরনের হচ্ছে, ধরো তোমার 1400 প্রফিট চলছে, তুমি 1400ই টার্গেট করেছিলে, কিন্তু 1400 না তুলে তুমি ধরো টার্গেট করলে 1500 অবধি গেলে তুলবো। তখন মার্কেট উপরে না গিয়ে উল্টে নিচে নেমে গেল, উল্টে তোমার প্রফিটটাও চলে গেল, উল্টে লসে কনভার্ট হয়ে গেল। তো ফিয়ার, গ্রেড। তারপর হচ্ছে হোপ, ক্ষতিতে থেকেও আশা করা, হয়তো এটাই হচ্ছে আবার ঘুরে দাঁড়াবে। মানে ধরো একটা ট্রেড চলছে, তোমার ওটা 1500 টাকা লস চলছে, তুমি ভাবলে ওটা আবার ব্যাকে হয়তো 1000 টাকা প্রফিটে যাবে। এই যে আশা, হোপ, এটা হচ্ছে সব থেকে বড় ক্ষতির কারণ। তুমি স্টপ লসে না এক্সিট করে তুমি হোপ করে বসে আছো যে আবার মার্কেট হয়তো ওপরে ঘুরে দাঁড়াবে। তারপর হচ্ছে ওভার কনফিডেন্স, কয়েকটা ট্রেড জিতলেই মনে হয় যেন আমি সব জানি, এগুলো হচ্ছে খুবই বড় ভুল। তারপর হচ্ছে এই ইমোশনগুলো যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে ছোট ছোট লসও অনেক বড় হয়ে যাবে। তো ইমোশনাল ট্রেডিংয়ে হচ্ছে প্রবলেম করে এই 4টে। তো ফিয়ার, গ্রিড, হোপ আর ওভার কনফিডেন্স। তো এগুলো যতটা পারবে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো আমি বলে দিলাম সব ব্যাপারে একবারে ডিটেলসে। এরপর হচ্ছে পার্ট 2 এ চলে আসি, ফিয়ার ভার্সেস গ্রিড উদাহরণ দিয়ে। ধরো তুমি একটা স্টক কিনেছো 100 টাকায়, দাম বেড়ে 105 টাকা হলো, কিন্তু তুমি ভাবলে আরেকটু ওয়েট করি, হঠাৎ দাম পড়ে গেল 98 চলে এলো। তখনই তুমি ভয় পেয়ে লস নিয়েই সেল করে দিলে। এটাকে বলে গ্রিড আর ফিয়ারের খেলা। তো ট্রেডাররা এর সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এই জায়গায় ডিসিপ্লিন ধরে রাখা। এরপর পার্ট 3তে চলে আসি। এরপর পার্ট 3তে এটা ইমোশন কন্ট্রোল করার উপায়। ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল করতে হলে কয়েকটা জিনিস ফলো করতে হবে। প্রথম হচ্ছে প্ল্যান বানাও। আগে থাকতেই এন্ট্রি, এক্সিট আর স্টপ লস লিখে রাখো। তোমার একটা নোট করো, সেটাই হচ্ছে লিখে রাখো, প্ল্যান বানিয়ে নাও যে কোথায় এলে ওটাতে এন্ট্রি করবে। ধরো একটা ট্রেড চলছে 100 টাকা, 105 এলে এন্ট্রি করবে, এরকম ধরো লিখে রাখো। কোথায় এলে এন্ট্রি করবে, এক্সিট কোথায় করবে, স্টপ লস কোথায় রাখবে, পুরোটাই লিখে রাখো, একটা মানে নোট করে নাও। তারপর হচ্ছে রিস্ক কমাও। একেবারে বেশি টাকা ইনভেস্ট করো না। ধরো তোমার ক্যাপিটাল ধরো 10,000 টাকা আছে, তাহলে 5,000 টাকা দিয়ে ট্রেড নাও, একবারে বেশি ক্যাপিটাল ইউজ করো না। তারপর হচ্ছে 3 নম্বরে যেটা, স্টপ লস ব্যবহার করো। এটা না দিলে তোমার ইমোশন কিছুই নষ্ট করে দেবে, পুরো মানে সব কিছুই নষ্ট করে দেবে। স্টপ লস হচ্ছে মেন। স্টপ লস ছাড়া মানে স্টপ লস থাকলে যদি তোমার 500 টাকা লস হয়, স্টপ লস না থাকলে তোমার 5,000এও লসটা কনভার্ট হয়ে যেতে পারে, তাই স্টপ লস সবসময় ব্যবহার করবে। তারপর হচ্ছে একটা ভালো জার্নাল রাখো, প্রতিটা ট্রেড লিখে রাখো এবং বুঝতে পারবে কোথায় কি ভুল হয়েছে। ট্রেডটা ধরো যখন নেমে তুমি কোথায় স্টপ লস, কোথায় টার্গেট, কোথায় এন্ট্রি করলে সব লিখে রাখবে। এবং শেষে তুমি লিখে রাখবে যে কেন এন্ট্রি করেছিলে, কেন সেটাই যদি লস হয় কেন লস হলো, যদি প্রফিট হয় কেন প্রফিট হলো, পুরোটা লিখে রাখবে। আস্তে আস্তে দেখবে তোমার ট্রেডিং ইমপ্রুভ হচ্ছে। তারপর হচ্ছে ওভার ট্রেড করো না। বারবার ট্রেড করলে ইমোশন বেশি ডমিনেট করে। তো ওভার ট্রেড একবারেই করবে না, কারণ ওভার ট্রেড হচ্ছে সব থেকে বড় ট্রেডিংয়ের একটা মিস্টেক, যেটা তোমার ট্রেডিং জার্নি পুরো, ট্রেডিং লাইফই পুরো নষ্ট করে দিতে পারে। তাই ওভার ট্রেড থেকে দূরে থেকো। তা বারবার ট্রেড করবে না, ইমোশন বেশি ডমিনেট করে। তো ইমোশন কন্ট্রোল করার জন্য উপায় হচ্ছে এই কটাই: একটা নির্দিষ্ট প্ল্যান বানাও প্রথম, তারপর হচ্ছে রিস্ক কমাও, তারপর হচ্ছে স্টপ লস ব্যবহার করো, তারপর হচ্ছে একটা নিজস্ব জার্নাল রাখো, এবং সবশেষে হচ্ছে ওভার ট্রেড করা একদমই বন্ধ করে দাও। তো এরপরের পয়েন্টে আমরা চলে যাই। তো এর পয়েন্টে কী রয়েছে না, এবার হচ্ছে পার্ট 4, প্রফেশনাল মাইন্ডসেট। একজন প্রফেশনাল ট্রেডার লসকে ভয় পায় না, কারণ সে জানে মার্কেটে লস হবেই, কিন্তু লস ছোট রাখা আর প্রফিট বড় করা, এটাই হচ্ছে স্কিল। তাই ইমোশন কন্ট্রোল মানে হলো নিজের ডিসিপ্লিনকে ইমোশনের উপর রাখা। ফ্রেন্ডস, একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে ফ্রি ট্রেডের সিগন্যাল শেয়ার করি। তো সেটা লাইভ মার্কেটের মধ্যেই পোস্ট করি, যাতে তুমি সাথে সাথে হচ্ছে দেখে নিতেও পারো ট্রেডটা, আর সাথে প্র্যাকটিসও করতে পারো। অলরেডি অনেকজন জয়েন করেছে, ফিডব্যাক দিয়েছে, সিগন্যাল কতটা অ্যাকিউরেট হয় তারা সেটা নিজের চোখে দেখাচ্ছে। তো তুমি যদি সত্যিই ট্রেডিংয়ে সিরিয়াস হও, মার্কেট থেকে রেগুলার শিখতে চাও বা নিজের ট্রেডিং ইমপ্রুভ করতে চাও, এবং সাথে সাথে কিছু ইনকামও করতে চাও মার্কেট থেকে, তাহলে এক্ষুনি জয়েন করতে পারো।
আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশানে আছে ভিডিওর, বা চ্যানেলের হচ্ছে বায়োতে আছে। আর তুমি আমার নাম দিয়েও সার্চ করতে পারো, যেটা ইউটিউব চ্যানেলের নাম আছে @TraderX অর্পণ। এটা এখানে হচ্ছে তুমি প্রতিদিন একটা করে ফ্রি ট্রেড পাবে এই গ্রুপে। আমার নিজের মানে আগে নিজের চোখে প্রুফ দেখো, তারপর চাইলে প্রিমিয়াম গ্রুপেও জয়েন করতে পারো, কারণ প্রিমিয়াম গ্রুপও আছে। প্রিমিয়াম গ্রুপে আমার আরও ভালো অ্যাকিউরেসি হলে ট্রেড দেওয়া হয়, ওখানে মানে খুবই ভালো ট্রেড পাওয়া যাবে। আর ফ্রি গ্রুপেও মানে ট্রায়ালের জন্য প্রতিদিন আমি একটা করে ট্রেড দিই, তো বিশ্বাস ভরসা করতে পারো। তো আমার ভিডিও তো দেখো, তো আমি জোর করবো না, কিন্তু প্রিমিয়াম গ্রুপে ট্রাই করতে পারো। তো মানে কিছু যদি ইনকাম করতে পারো এখান থেকে, সেটা তুমি ট্রেডিংয়ে ফোকাস করতে পারবে স্টাডির উপর। স্টাডির কোনো ধরো পেমেন্ট যেসব কোর্স, পেড ভিডিও সেই সব কিনতে পারবে। তো এই জন্যই বলছি, তো আমার কোনো প্রবলেম নেই এই নিয়ে। তো যদি ইন্টারেস্টেড থাকে তো সো ওয়েট কেন, এক্ষুনি জয়েন করো আমার ফ্রি গ্রুপে, আর তার সাথে স্টেপ বাই স্টেপ তোমার ট্রেডিং জার্নিকে আমার সাথে গ্রো করো, ব্যাস। তাহলে এটাই ছিল আমাদের আজকের আলোচনা, ট্রেডিং ইমোশন কন্ট্রোল কেন দরকার আর কিভাবে সেটা সম্ভব। ট্রেডিংয়ের স্কিলের থেকেও হচ্ছে ডিসিপ্লিন আর ইমোশন কন্ট্রোলের অনেক বড় বিষয়। যদি বিষয়টা ইনফরমেটিভ মনে হয় লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে জানাও ট্রেডিং করতে গিয়ে কোন ইমোশন তোমার উপর সবচেয়ে বেশি হচ্ছে প্রভাব ফেলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, কারণ ওখানে প্রতিদিন একটা করে ফ্রি ট্রেড তো পাবেই পাবে তোমরা। তো ওখান থেকে ট্রেডটা নিতেও পারো এবং তার সঙ্গে সঙ্গে শিখতেও পারো। আমি কারণ কেন নিলাম, কেন ওখানে এন্ট্রি করলাম, কেন এক্সিট করলাম, সবই নিয়ম বলে দিই। আর শুরুতে তোমরা নিজেদের কাছ থেকে একটা কারো গাইডেন্স নিলেও সেটা হচ্ছে তোমাদের জন্যই উপকার হবে। এটা এডুকেশনাল পারপাসের জন্যই আমার দেওয়া আছে। এখানেই আমি ভিডিও শেষ করলাম। কোনো যদি টপিক বলো তা সেটা কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।